হ্যালো ফ্রেন্ড, চেষ্টা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। শুনলাম আমাদের লেরিমণি নাকি কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে। আমিও শুনলাম সোশ্যাল মিডিয়ায় যে আমাদের লেরিমণি নাকি এত কমেন্টের ধকল নিতে পারছে না, শেষ অবধি নাকি কমেন্ট বক্সই বন্ধ করে রেখেছে। কে জানি কইছিল না যে লেরিমণি নাকি যার পিছনে লাগে তাকে নাকি একদম ছন্ন ছড়া করে দেয়, তাকে নাকি পুরো তছনছ করে দেয় লেরিমণি এবার বুঝে গেছে যে লেরিমণি কার পেছনে লেগেছে। ঠিক আছে, লেরিমণি এবার খুব ভালো করে বুঝে গেছে যে কার পেছনে লেগেছে। লেরিমণি ভেবেছিল হয়তো আমি সুন্দরী, আমার সুন্দর রূপের ঝলকে বাংলাদেশের দর্শক পাগল হয়ে যাবে, কিন্তু লেরিমণি এটা বোঝে না যে বাংলাদেশের দর্শক ওনার সৌন্দর্যে মতে ওনার সৌন্দর্যের ওপর থুতু ফেলে। যে বেরি 2 মাস অন্তর অন্তর বেড়া পাল্টায়, 2 মাস অন্তর অন্তর ভাতার চেঞ্জ করে, তার রূপে সবাই থুতু ফেলে। তো একটা কথা বলি, এই পরকীয়া রানীর বাচ্চার ভক্তরা, তোদের একটা কথা বলি শোন। অপু বিশ্বাসকে তোরা খাওয়াস না, তোরা পড়াস না। অপু বিশ্বাস তোদের খাওয়ায়, তোদের পড়ায়। অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও করে তোরা ভিউ পাস, টাকা ইনকাম করিস, সেই টাকায় পরকীয়া রানীর ভক্ত তোদের সংসার চলে। তো অপুর তোদের লাগে না, তোদের অপুকে লাগে। তো তোদের যখন তাকে নিয়ে বিজনেস করতে হচ্ছে এত, তাহলে তোরা লেরিমণিকে নিয়ে এত পড়েছিস কেন রে? তোরা অপুর অনেক পুরনো ভিডিও ঘাটছিস। অপু কবে আমলি করেছিল, কবে অপু হাসিনাকে মা ডেকেছিল, কবে অপু বিশ্বাস হিন্দু পূজা করছে, কবে বোরখা পড়ছে, তোরা এই সমস্ত বার করছিস কেন? কারণ লেরিমণির সব কেচ্ছা যে খুলে সব সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে আসছে। লেরিমণিকে সাপোর্ট করার জন্য পরকীয়া রানীর ভক্তরা উঠে পড়ে লেগেছে যে চলো এই নেশায় যদি কিছু ভিউ পেয়ে টাকা ইনকাম করা যায়। তো শোন, অপু বিশ্বাস যদি তোদের কন্টেন্ট না দিত না, তোদের পেটে গামছা বেঁধে রাখতে হতো। অপু বিশ্বাস কন্টেন্ট দিচ্ছে তাই তোরা খাচ্ছিস। তোদের পরকীয়া রানীকে দিচ্ছে, সেই কটা ছবি শাকিব খানের সঙ্গে পোস্ট করলো, তারপরে তো তোদের পরকীয়া রানীর কোনো অস্তিত্ব নেই। ও সে তো আবার নাকি আমেরিকায় শাকিবের সঙ্গে সংসার করতেছে, শাকিবের সঙ্গে প্ল্যান করতেছে কী করে শাকিবের কন্যা সন্তানের মা হবে, বুঝছিস? সে তার ধান্দায় থাকে, কিন্তু তোদের কথা চিন্তা করে না। কিন্তু দেখ আমাদের অপু বিশ্বাস কত ভালো, তোরা না খেয়ে মরবি সেই কথা চিন্তা করে তোদেরকে নতুন কন্টেন্ট দিচ্ছে, বুঝেছিস? 12 ভাতারি। অপু বিশ্বাস আমলিগ করবে না বিএমপি করবে, অপু বিশ্বাস হিন্দু হবে না মুসলিম হবে, সেটা তো তার ব্যাপার। তোদের এত চুলকানি কিসের রে? সে হিন্দু হবে, মুসলিম হবে, পাপ হবে, খারাপ হবে, তার হবে। তোদের এত চুলকানি কিসের? সে হাসিনাকে মা ডাকছে না খালেদা জিয়াকে মা ডাকবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোদের এত কুরকুরানি আসে কোথা দিয়ে রে? তোদের মহারানী তোদের পেটে ভাত দেয় না, দিচ্ছে কে? অপু বিশ্বাস। তো তাকে বাহবা দে, তার নামে নেগেটিভ ভিডিও করছিস কর, তো তাকে একটু মাথায় তুলে রাখ যে আমাদের সংসার চালাচ্ছে অপু বিশ্বাস। আমাদের পরকীয়া রানী তো তার পেট ভরতে ব্যস্ত, সেতে এখন তার পেটে সাকিবের মেয়ে সন্তান নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকায়। সে তো তোদের কোনো কন্টেন্ট দিচ্ছে না যে তাকে নিয়ে তোরা কন্টেন্ট বানাবি। তা খাচ্ছিস কাকে নিয়ে? অপু বিশ্বাসের নাম ভাঙিয়ে। তারপরেও পরকীয়া রানীর ভক্তরা যেই লেরিমণির সব পুরনো কাসন্দি সব ঘেটে বার করছে অপু ভক্তরা, তখন তোরা অপু বিশ্বাসের ঘাটতে যাচ্ছিস। অপু বিশ্বাসের কথা সবাই জানে, কত জানাবি আর কত জানাবি? অপু বিশ্বাস যে লেভেলে চলে গেছে না, সেই লেভেলে না অপু বিশ্বাস অন্যায় করলেও, যদিও অন্যায় করে, এটা বলা উচিত না তাও বলছি, যদিও অপু বিশ্বাস অন্যায় করে সেই অন্যায়টা চোখে পড়বে না। কারণ অপু বিশ্বাস একটা অন্যায়ের মধ্যে সে 1000টা ভালো কাজ করেছে, ঠিক আছে? তো সেই অন্যায়টা 1000টা ভালো কাজে ঢাকা পড়ে যাবে। আর তোদের পরকীয়া রানী এখন তোদের চিন্তা করছে না, তোদের পরকীয়া রানী এখন তার পেট ভরার জন্য ব্যস্ত। কি করে পেটে সাকিবের বাচ্চা নেওয়া যায় সেই জন্য ব্যস্ত। আরে অপুকে বাহবা দে, অপুকে থ্যাঙ্কস, ধন্যবাদ জানা যে আজকে অপুর জন্য তোরা কিছু করে খেতে পারছিস। অপু তোদের নতুন কন্টেন্ট দিচ্ছে, সেই বেচে নিজের সংসার চালাচ্ছিস। হ্যাঁ, পরিমণির কথা বলিস, পরিমণির কী আছে রে? কোনো পেজে ফলোয়ার্সের সংখ্যাটাই হাই আছে, আদার্স কোনো ভিউ কিছু নেই। কী আছে? এতই যখন পরি করিস তাহলে তোরা পরীকে নিয়ে ভিডিও বানা। তোরা পরীর মধ্যে অপুকে কেন টানছিস? অপুকে তো তোরা সবসময় কন্টেন্টে রাখিস, কারণ অপু ছাড়া তো ভিউ বাড়ে না। তোদের পেট চালাচ্ছে অপু বিশ্বাস। তোদের পরকীয়া রানীকে বল কিছু কন্টেন্ট দিতে, আরও নতুন কিছু ভিডিও আপলোড করতে সাকিবের সঙ্গে। তোদের পরকীয়া রানীকে বল, তোদের পরকীয়া রানী এখন পেট ভরতে ব্যস্ত। পেটটা ভরে যাক, কদিন পরে এসে সাকিব বলবে তার সঙ্গে আমার সম্পর্ক নাই, আর তোদের পরকীয়া রানী বলবে সাকিবের সন্তান আমার পেটে। কারণ ওই যে বিজনেস হওয়া, সাকিবের বাচ্চার মা হওয়াটা তোদের পরকীয়া রানীর একটা হ্যাবিট হয়ে গেছে। তো এই জন্য বলি যে তোদের অন্ন দিচ্ছে, অন্নদাতাকে ভুলিস না। অন্নদাতাকে ভুলে গেলে চলবে না, অন্নদাতাকে সবসময় মাথার উপর রাখতে হবে। সে নেগেটিভভাবেই রাখ আর পজিটিভভাবেই রাখ, অন্নদাতাকে সবসময় মাথার উপর রাখতে হবে, কারণ অন্ন দিচ্ছে সে, আমাকে অন্ন দিচ্ছে, ঠিক আছে? তোদের পরকীয়া রানীর এখন কোনো অস্তিত্বই নেই, তো আর শুধু এক সাকিবে, কেউ বলে সাকিবের সঙ্গে নাকি তার পরকীয়া রানীর মুভি বেরোচ্ছে। এ অনেক গল্প শুনি, জানি না সত্যি কি মিথ্যে। আর সাকিবের সঙ্গে মুভি বেরোলো, আমার কিছু না বেরোলো কিছু না, আমি দেখিও না মুভি, আমার ইন্টারেস্টও নেই। আর বাংলাদেশে শাকিব খান যদি বুবলিকে নিয়ে সিনেমা করে, পরবর্তীতে যদি
শাকিব খানের অপোজিটে যদি বুবলিকে দেখা যায় তাহলে তো শাকিব খানের লেভেল তো লোকে অর্ধেকের মধ্যে 75% বুঝে গেছে শাকিব খানের কী লেভেল, আর 25% আছে সেটা যদি পরকীয়া রানীর সঙ্গে মুভি বেরোয় তাহলে সেটাও বুঝে যাবে যে শাকিব খানের লেভেল কতটা। তো যাই হোক, বাংলাদেশের সুপারস্টার, তাকে নিয়ে কোনো ভালোও বলতে চাই না, খারাপও বলতে চাই না, কারণ সুপারস্টার সেই দেশের, তো খারাপ বলতে চাই না। আমি অপুকে নিয়ে ভিডিও বানাই সেই বার্তায় বলছি যে তোদের অন্ন দেয় তাকে মাথার উপর করে রাখ, কারণ অন্নদা তাকে কোনোদিনও ভুলতে নেই, কারণ সে অন্ন দিচ্ছে। তোদের পরকীয়া রানী এখন নিজের পেট ভরতে ব্যস্ত, তোদের কথা চিন্তা করে না। তোদের যে কতগুলো পয়দা করে রাস্তায় ছেড়ে রেখেছে তোদের কথা একবারও চিন্তা করে না যে তোরা সংসার কী করে চালাবি। তো দেখ আমাদের অপবিশ্বাস কত ভালো, অপবিশ্বাস তোদের অন্ন জোগাড় করছে, তোদের থ্যাঙ্কস জানানো উচিত। তার সঙ্গে অপবিশ্বাসের ভক্তদেরও থ্যাঙ্কস জানিয়ে দিস, বুঝেছিস? কারণ এই অপুর জন্য, তাদের ভক্তদের জন্য আজকে নিজেদের সংসারগুলো চালাতে পারছিস। তো এই জন্য বলি লেরিমণির পেছনে ছুটে লাভ নেই, কারণ লেরিমণি এখন একটা কন্টেন্ট দিছে, লেরিমণি এমন গাঁথনি খাইছে, এমন দেওয়া দিছে লেরিমণিকে ভরে যে লেরিমণি কমেন্ট বক্সে বন্ধ করে রেখেছে। লেরিমণি যদি লজ্জা থাকে আর অপুকে নিয়ে কিছু বলতে আসবে না, মানে যদিও কিছু বলে লেরিমণি ভাবনা চিন্তা করে বলবে। ভাবছিল যে আমারে হয়ে সাপোর্ট করবে পরকীয়া রানী, কিন্তু লেরিমণি বুঝতে পারে নাই যে পরকীয়া রানীর সংখ্যা হচ্ছে হাতে গোনা 5 জন, আর বুবলির অপবিশ্বাসের সংখ্যা হচ্ছে অগন্তি। তো লেরিমণি এটা বুঝতে পারি, তবে লেরিমণি এবার বুঝে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। টাটা, লাভ ইউ, বাই বাই।